তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরাও সেই মুসলমান। মহাবিপদ সামনে আসবে, কখন আসবে আমরা কেউ জানি না। তবে একটা কথা আজ আপনাদেরকে পরিসংখ্যান দিয়ে যাই। বিজ্ঞানীরা, ভূতত্ত্ববিদরা, বাংলাদেশের ভূতত্ত্ববিদ যারা, তারা জরিপ চালাচ্ছে। বাংলাদেশের প্লেটের মাটির নিচে যেই প্লেট আছে, বাংলাদেশের মাটির নিচে যেই প্লেট আছে, এটা ভূতত্ত্ববিদদের ভাষায় বলা হয় প্লেট। ওই প্লেটের উপরে মাটি, মাটির উপরে আমরা আছি। ওই প্লেটের নিচে বিরাট বড় বড় ফাটল। কেন ফাটল ধরলো? আজ থেকে 1000 বছর আগে এই বঙ্গেতে ভূমিকম্প হয়েছিল। তারও 600 বছর পরে আর একটা ভূমিকম্প হলো আজ থেকে 400 বছর আগে। ওই ভূমিকম্পের কারণে বর্তমানে কক্সবাজারের যে সেন্ট মার্টিন দ্বীপ আছে, এই দ্বীপটা ছিল সমুদ্রের 3 ফিট নিচে, কিন্তু ওই ভূমিকম্পের কারণে ওই দ্বীপটা 3 ফিট উপরে চলে আসছে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন এই ক্ষমতার মালিক একমাত্র কে? কোন সন্দেহ? ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী আপন প্রকম্পে প্রকম্পিত হতে থাকবে। 3 ফিট উপরে আসলো, ওখান থেকে মাটির নিচে ফাটল ধরে গেল। সেই ফাটল এখনো আছে। বিজ্ঞান বলতেছে 400 বছর ধরে ফাটলের নিচে একটা শক্তি জমা হচ্ছে। 1 মাসে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 14 বার। 1 মাসেই ভূমিকম্প 14 বার। বিজ্ঞানীরা বলতেছে যে কোনো সময় এটা বের হয়ে আসলে 9 থেকে 8 থেকে 9 স্কেলের ভূমিকম্প সারা বাংলাদেশে বিরাট বড় ঝাঁকুনি দিবে। ঢাকা শহর বিলীন হয়ে যাবে, রাজধানীর কোনো চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। ঢাকা শহরে যদি ভূমিকম্প হয় মানুষ মারা যাবে 3 কোটি। 14 কোটি মানুষ ভূমিকম্পে আক্রান্ত হবে। হাজার হাজার বাড়িঘর ভেঙে চলে যাবে। ভূমিকম্পের উৎপত্তি হবে সিলেট থেকে, কিন্তু সিলেটের ময়দানে মাটির মধ্যে যিনি ঘুমিয়ে আছেন তিনি হযরত শাহজালাল ইয়ামানি মুজাররিদি রাহমাতুল্লাহি আলাইহি। 400 বছরও না, আজ 800 বছর ধরে মাটির নিচে ঘুমায় রয়েছে। ও নবীর উম্মত খুব মনোযোগ দেন। ভূমিকম্প হয় 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 না, হয় 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 না, হয় 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 না। কেন হয় না? এটা আল্লাহর ওলিদের বরকতের কারণে হয় না। কথা কোন ঠিক কিনা? হযরত আলী ডেকে বলে, সাহাবী, আমি আমার রাসূলের পবিত্র জবান থেকে শুনছি ওই শামের ভিতরে আল্লাহ 40 জন আবদাল পাঠায়। ওই 40 জন আবদাল ওলি যারা, তাদের উসিলায় আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়, শত্রু থেকে মানুষদেরকে বাঁচায়, তাদেরকে বিজয় দান করে জমিনে শস্য শ্যামল দিয়ে আমার মালিক আমার মাওলায় জমিন ভরিয়া দেয়। আর 40 জনের একজন যদি মারা যায়, আল্লাহ আরেকজন দিয়ে ওই জায়গাকে পরিপূর্ণ করে 40 জন বানায়া দেয়। একটা সময়ের জন্য 40 জনের কম হয় না। একবার চিৎকার মেরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। মাগুরা শ্রীপুরের মুসলমান, মনোযোগ দিয়ে শুনিয়ে যান। আমি বলছিলাম হযরত আমের কথা। বহু বছর আগে হযরতে ঈসা নবী বললেন, হামরে আপনি কি মহাপ্লাবনের কথা বলবেন? বলে, হ্যাঁ হুজুর। 100 বছর আগে আব্বাজান গাছ লাগাইলেন। 100 বছর আগে গাছ লাগানো হলো। নূহ আলাইহিস সালাম বলেন, ওরে মানুষ, 100 বছর পরে মহাবিপদ আসবে।
লোকেরা হাসে আর হাসে, কয় শুনছো নূহ নবী পাগল হয়ে গেছে। আল্লাহর নবী খন্দকের যুদ্ধের ময়দানে 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট গভীর, 10 ফিট দৈর্ঘ্য প্রস্থ দিয়ে বিরাট বড় পাথর ছোট্ট হাতুড়ি দিয়ে নবীজি আঘাত করলেন, সাথে সাথে 3টা খণ্ড হয়ে গেল। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, পারস্য সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের বিজয় একদিন হবে, ফিলিস্তিনের বিজয়। আবার ওই 3টা খণ্ডের উপরে নবীজি আবার আঘাত করলেন, প্রত্যেক খণ্ডটা আরো 3টা করে খণ্ড হলো, মোট 9 খণ্ড হয়ে গেল। মারহাবা কয় খণ্ড হলো? 9 খণ্ড হয়ে গেল। আল্লাহর নবী বললেন, রোম সাম্রাজ্য মুসলমানদের বিজয় হবে। এই কথা শোনার পরে কাফের যারা ছিল, ইহুদি খ্রিস্টান যারা ছিল, তারা হাসে, কয় শুনছো মুহাম্মদ মূর্খ, মুহাম্মদের উম্মত মূর্খ, যে নিজে মদিনা বাঁচাইতে পারে না, 10,000 3,000 সৈন্য যোগাইতে পারে না, সে বলে পারস্য সাম্রাজ্য বিজয় করবে। যারা আজকে 5,000 সৈন্য জোগাড় করতে পারে না, তারা বলে রোম সাম্রাজ্য বিজয় করবে। দেখ, মুহাম্মদ মূর্খ, মুহাম্মাদের উম্মত মূর্খ। আর যারা মুনাফিক উম্মত ছিল, তারা বলল হাই হাই হাই, এটা কি করে হয়, বিশ্বাস করা যায় না। ঠিক নবীর ইন্তেকালে 30 বছর পরে হযরত ওমরের জামানাতে মুসলমানরা, আল্লাহ নবীর ইন্তেকালের পরে মুসলমানরা পারস্য সাম্রাজ্য বিজয় করলো, রোম সাম্রাজ্য মুসলমানদের অধিকারে আসলো। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বিজয়ের কথা বললেন, 30 বছর আগে বিজয় হলো, 30 বছর পর ফিলিস্তিন বিজয় হবে আজ অথবা কাল। বাইতুল আকসা মসজিদ আমাদেরও আগেও ছিল, ওখানে ইব্রাহিম আলাইহিস সালামের বসবাস ছিল, আম্মাজান সারার বসবাস ছিল, হযরত ইসাক আলাইহিস সালামের বসবাস, হযরত ইয়াকুবের বসবাস। 1,24,000 নবী ওই বাইতুল আকসায় নামাজ পড়েছে। আমার নবী নিজে ইমাম হয়েছে, মেরাজের রাত্রিবেলা নবী নামাজ পড়েছেন। ওই মসজিদ কিয়ামত পর্যন্ত ওরা চেষ্টা করবে, ইহুদি খ্রিস্টানরা চেষ্টা করবে মসজিদ নেওয়ার জন্য, কিন্তু ওই মসজিদ ওদের দখলে কখনোই চিরদিনের জন্য যাবে না। ওরা কিছু সময়ের জন্য দখল করে নিয়ে যাবে, আবার এটা মুসলমানদের দখলে আবার আসবে। কারণ সুলতান গাজী সালাউদ্দিন আইবের মতো বীর মুজাহিদ আল্লাহ আবার তৈরি করে দিবে, নুরউদ্দিন জঙ্গির মতো বীর মুজাহিদ আল্লাহ আবার তৈরি করে দিবে, খালিদ বিন ওয়ালিদের মতো বীর মুজাহিদ আবার জন্ম হয়ে যাবে, হযরত কাসেমের মতো বীর মুজাহিদ আবার জন্ম হয়ে যাবে। বাইতুল আকসা মুসলমানদের আবার দখলে আসবে। চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরতে খাজা সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি সিংহের খাসার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। সম্রাট জাহাঙ্গীর প্রাসাদের চারপাশে মন্ত্রী পরিষদ নিয়ে দাঁড়ানো, দেখি মুসলমান ফকিরের আজ কি হালত হয়। আল্লাহর ওলি জেলখানা যখন সিংহের খাসার মধ্যে ঢুকে গেল, সিংহ আপনার বাড়ির কুকুর যেমন আপনি লালন করেন, খাওয়ান, বহুদিন পরে কুকুরের সামনে আপনি গেলে দেখবেন ওই কুকুর আপনার চারপাশে ঘুরে আর আপনাকে শুকে আল্লাহ বাকাইয়া মাথাটা ঘুরাইয়া আপনার সাথে কথা বলে আর বলে, মনিব কই গেছিলেন, বহুদিন আপনারে দেখি না। এই কুত্তার মতো সিংহটা আল্লাহর ওলির দেখা লাশটা বাকায়া মাথাটা নিচু করিয়া মুজাদ্দিদ আল ফিসানির কদমের মধ্যে সিংহটা পড়ে গেল। একবার চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আছে মিসকিনাম দরে গাহাদ চুফার মায়ে নজর বারে বহালম হাম নজর ফরমা के खाके पा ए मिस्कीनाम जादे दल फेसानी मान मुजादे दल
ফেসানি মান। সিংহা ডেকে বলে, হুজুর, পৃথিবীর কেউ যদি আপনারে না চিনে গো, আমি আপনারে চিনছি, আপনি জমানার মুজাদ্দিদ। হুজুর, ওরা আমার খাসার ভিতরে ক্ষুধার্ত বিদায় আপনাকে ঢুকাইছে। আল্লাহ ওলি গো, আপনার শরীরের মধ্যে আঁচড় কাটা আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে। নিশ্চিন্তে থাকেন, আপনার কোনো ক্ষতি আমি সিংহ করব না, আমি ক্ষুধায় মরে যাব, কিন্তু আপনার শরীরে আমি আঁচড় কাটব না। আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফেসানি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমরা হলে কইতাম উরে মারে, উরে বাপরে, উরে খালারে, উরে আব্বারে, উরে চাচারে, উরে মামারে, ফুফুরে, বাঁচা বাঁচা। কি কথা ঠিক কি না? আমাদের বাঁচা হলে মারে বাঁচাও, আব্বারে বাঁচাও, ওরে খালু বাঁচাও। আর আল্লাহর ওলি নামাজের মধ্যে দাঁড়ায় গেল, তাদের কিন কত মজবুত ছিল। কোরআন বলতেছে, আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। মারহাবা কর। আমাদের আশার আলো আমাদের নবী। কি কথা কন না কে? কিয়ামতের ময়দানে যিনি আমাদের সুপারিশ করনেওয়ালা তিনি আমাদের নবী। কবরের মধ্যে যিনি আমাদের দেখনেওয়ালা তিনি আমাদের নবী। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। ঠিক কিনা? তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুদানিতে, হৃদয় নামের ফুদানিতে গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত নূহ নবী, নূহ নবী গাছ লাগাইছে 100 বছর আগে। মহাপ্লাবন আসবে 100 বছর পরে। গাছটা বিরাট বড় হলো 100 বছরে। ওই গাছটা নূহ নবী কাটলেন, কাটার পরে তক্তা বানান। লোকেরা বলে, নূহ রে করো কি? নূহ নবী ডাক দিয়ে বলল, লোকেরা রে, 850 বছর ধরে কালেমার দাওয়াত দিছি, তোমরা আমার কালেমার দাওয়াত মানো নাই। একটা মহাপ্লাবন আসবে, তামাম পৃথিবী এই মহাপ্লাবনে ডুবাই দিবে, তামাম পৃথিবী ধ্বংস করে দিবে রে। ও আমার উম্মতেরা, এখনো সময় আছে, তোমরা অতি দ্রুত গতিতে তওবা করে ভালো হয়ে যাও। মাগুরার মুসলমান, এখনো সময়, মরণ কিন্তু দরজায় কড়া নাড়তেছে। ভালো হয়ে যান, না হলে কবরে ফেরেশতারা কিন্তু আপনারে ভালো বানাইবে। তখন ভালো হয়ে কিন্তু কোনো লাভ হবে না। দুনিয়ার মুসলমান, ভালো হয়ে যান, ভালো হয়ে যান। ভালো হইতে পয়সা লাগে না রে, ভালো হইতে পয়সা লাগে না। সময় কিন্তু ঘনিয়ে আসতেছে, 100 বছর পরে প্লাবন হবে। নূহ নবী বারবার সতর্ক করে, উম্মতেরা হাসে, নূহ পাগল হয়ে গেছে। আহা, ও মাগুরার মুসলমান, মৃত্যু কখন আসবে আমাদের কারোই তো জানা নাই। কখন জানি মুহূর্তের ডাক আমাদের এসে যায়। সময় নাই রে, ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার
যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনের ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। মাগুরার মুসলমান, আল্লাহর গজব কিন্তু এখনো দুনিয়ার মধ্যে আছে। এখনো গজব নাই তা বলা যাবে না। ভূমিকম্প হলো তুরস্কের মধ্যে, হাজার হাজার মানুষ মারা গেল। ঘূর্ণিঝড় হলো আপনার ওই যে কি বলে ইন্দোনেশিয়া, সেই সুনামির কথা আপনাদের হয়তো ভুলে গেছেন, কিন্তু প্রায় 2.5 লক্ষ মানুষ ওই সুনামিতে ভাসায় নিয়ে চলে গেল সমুদ্রে। একটা দুইটা মানুষ নেয় নেয় 2.5 লক্ষ মানুষ মারা গেল। একটা দুইটা মানুষ না, 2.5 লক্ষ মানুষ মারা গেল। ভুলে গেছেন আপনার ইতিহাস। 60 থেকে 70-এর দশকের মাঝামাঝি, 65 অথবা 66 অথবা 70, 78, 68 দশকে, ওই সময়ে ওই আপনার ভোলা অঞ্চলে বিরাট বড় তুফান হলো। 5 লক্ষ মানুষ আল্লাহ সমুদ্রের পানিতে ভাসায় নিয়ে চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। 91 বিরাট বড় তুফানে 1.5 লক্ষ মানুষ চট্টগ্রাম অঞ্চলে ভাসায় নিয়ে চলে গেল। বাজান রে, সমুদ্র অঞ্চলগুলিতে গেলে শোনা যায় সেই ট্র্যাজেডির কথাগুলি। এখন তো আধুনিকতার ছোঁয়া, লাখে লাখে মানুষ পানির তরে ভাসায় নিয়ে চলে গেল। আধুনিকতা যতই হোক না কেন, বিরাট বড় তুফান আসলে বাবা ভাসায় নিয়ে চলে যাবে। বিপদ এখনো আছে, তখনকার জমানায়ও ছিল। কে বলছে খোদার গজব দুনিয়াতে নাই? আছে। এই যে বাইতুল আকসা, ফিলিস্তিন বিরাট বড় যুদ্ধ। কোরআন বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন বলে তোমাদের মিল্লাতের বাবা তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? মুসলিম মিল্লাতের বাবার নাম কি? জোরে কোন জোরে। মুসলিম মিল্লাতের বাবার নাম ইব্রাহিম। মিল্লাতা আবিকুম, তোমাদের বাবা, ছেলের বাবা, নাতির বাবা, পুতির বাবা, নিজের বাবা, নিজের বাপের বাবা, দাদার বাবা, তাওয়ার বাবা, পর দাদা, বড় আব্বা, এ আপনার ভাতিজা, আপনার ভাস্তি, আপনার ভাগ্নি, সবারই বাবা যিনি ইব্রাহিম খলিলুল্লাহ। তিনার 2টা সন্তান ছিল। একটা সন্তানের নাম হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইলের বংশধারা অনুযায়ী আমাদের আখিরি নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। এই বংশে মাত্র একজন নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন। আর হযরত সারার গর্ভে 90 বছর বয়সে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। ওই বংশের ভিতরে আল্লাহ পাক 70,000 নবী দিলেন। কিন্তু 70,000-কে যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, 100 লক্ষ নবীকে যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, तमाम সৃষ্টির জিন আর মানব আর ফেরেশতা সমস্ত মাখলুকার আল্লাহর সৃষ্টিগুলি যদি এক পাল্লায় দেন, আর আমাদের নবীকে যদি আর এক পাল্লায় দেন, আমাদের নবীর ওজনের সমান হবে না। কথা কোন ঠিক কিনা? জুমার নামাজ পড়ার জন্য আপনি যদি রওনা করেন, গোসল করলেন, গোসল করে সুন্দর পোশাক পরলেন, নতুন হওয়া লাগবে বিষয়টা এরকম না। পুরাতন পোশাকই ধুয়ে একবারে পাক সাফ হলো, সুগন্ধি লাগাইয়া উত্তমতার সাথে আপনি মসজিদে হেঁটে 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 গেলেন। অনেক মুসল্লি আছে মসজিদে যায় খালি টুহাটুহি করে, কোন জায়গায় ময়লা আছে, বাথরুমে গন্ধ কয়কা। একটা বিড়ির দাম সর্বনিম্ন 5 টাকা। ভালো একটা মোটামুটি বিড়ি খাইতে গেলে 10 টাকা লাগে। আমি 10 টাকার বিড়ি ধরলাম। একজনকে জিজ্ঞেস করলাম বাইরে কয়টা বিড়ি প্রত্যেক দিন লাগে,
কয় হুজুর 10-15টা তো ঘুম লাগেই। একটা বিড়ি দিয়ে প্রত্যেক দিন যদি একজন মানুষের 10টা বিড়ি লাগে তাহলে চলে গেল আপনার 100 টাকা। প্রত্যেক দিন একজন লোক 100 টাকার বিড়ি খরচ করে, প্রত্যেক মাসে চলে গেল তার 3000 টাকা। আর প্রত্যেক বছরে তার বিড়ির পিছনে গেল 36,000 টাকা। আল্লাহর নবী বলেন, উম্মত রে, জুমার দিনে তোমরা নামাজ পড়ার জন্য যখন বের হও, সুগন্ধি লাগাইয়া সুন্দর পোশাক পরে তোমরা মসজিদে চলে যাও, চুপচাপ ইমাম সাহেবের কাছাকাছি বসো, আর ইমাম সাহেবের খুতবা তোমরা শোনো, নামাজ পড়ো, অত্যন্ত ভদ্র আদব লেহাজের সাথে নামাজ আদায় করে তোমরা চলে আসো। আল্লাহর নবী বলেন, উম্মত রে, তোমরা মসজিদে যাও, মসজিদ থেকে আসো, পায়ে হেঁটে যাও, পায়ে হেঁটে আসো, হেঁটে গেলা, হেঁটে আসলা, প্রত্যেক কদমে 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 প্রত্যেক কদমে কদমে আমার আল্লাহ 1 বছরের নফল রোজা, 1 বছরের নফল নামাজের সওয়াব আল্লাহ বান্দার আমল নামায় প্রত্যেক কদমে কদমে লিখে দেয়। আট্টুসির মুরিদরা প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটা জিকির করে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুনান তিরমিজির কিতাবুল আজকার বাবু ফাদাইলু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বাবের ভিতরে আল্লাহর নবীজি ফরমান, আমার উম্মতেরা এই জিকির যারা ফজরের নামাজের পরে অত্যধিক পরিমাণে করে, আল্লাহ 99 প্রকার বালা থেকে তারে বাঁচায় দেয়। আল্লাহ রাসূলকে আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিব। আল্লাহর নবী একদিন আল্লাহকে ডাক দিয়ে বলে, ও রব, তুমি আদম রে সফিউল্লাহ বানাইলা, মুসারে কালিমুল্লাহ বানাইলা, ঈসারে তুমি রুহুল্লাহ বানাইলা, ইব্রাহিম রে খলিলুল্লাহ বানাইলা, আমারে তুমি কি দিছো? আল্লাহ ডাক ডাক, হাবিব, আপনারে আমি হাবিবুল্লাহ বানাইছি। চিৎকার মেরে বলেন না মারহাবা। আল্লাহ ডাক দে বলে, হাবিবুল্লাহ বানাইছি। হাবিবুল্লাহ কি? এখন আপনাদেরকে বুঝাই। ইব্রাহিম আলাইহিস সালামের একটা লকবের নাম হলো খলিলুল্লাহ। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। কার বন্ধু বাজান? খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু। খুব মনোযোগ দেন। খলিলুল্লাহ মানে আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ খলিলুল্লাহর মধ্যে তফাৎ কি? আমি লিখি নাই, আজ থেকে 900 বছর আগে ইমাম কাজী আয়াজ আল মালিকি, ওনার একটা কিতাব আছে কিতাবুশ শিফা। এই মিসকিনের ঘরে এই কিতাবখানা আছে, 900 বছর আগের লেখা। এই কিতাবের মধ্যে ইমাম কাজী আয়াজ আল মালিকি রাহিমাহুল্লাহ তিনি লিখতেছেন, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু কেন হলো? কেন তিনি আল্লাহর বন্ধু? আল্লাহ বলেন, ও ইব্রাহিম, যাও, আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য আগুনেই পড়ে গেলেন, কিন্তু আমার আল্লাহ আগুনকে বলে দেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম, তোমার সন্তান তুমি কুরবানি করো। ইব্রাহিম চলে গেলেন সেই বর্তমান বাক্কা, বর্তমান মক্কা, আগে নাম ছিল বাক্কা। এই নগরীতে যাইয়া ইসমাইলকে ডাক দে, বলল, ইসমাইল রে, আমি স্বপ্ন দেখছি, ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহু, আমি স্বপ্ন দেখলাম তোমার আমি জবাই করতেছি। ওরে ইসমাইল, তুমি কি বলো, তোমার মতামত কি? ফানজুর মাযা তারাক, বলো রে বেটা, তোমার সিদ্ধান্ত কি? বেটা ডাক দে বলল, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। একবার জোরে কন্যা মারহাবা। এই জন্য মাঝে মধ্যে স্ত্রীকে সাহায্য করা রাসূলুল্লাহর সুন্নাত, এইগুলি আপনারা করবেন। বাজান, আমি আমার মূল আলোচনায় চলে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে বললেন, সন্তান,
তুমি কি বলো, তোমাকে আমি কুরবানি দিতে চাই। সন্তান ডেকে বলে, আব্বা জান আপনি চিন্তা করবেন না, আপনি কুরবানি করে দেন, আমি আপনার সিদ্ধান্তে রাজি আছি। এখনকার ছেলেদেরকে যদি বাপেরা বলে, বাজান রে ওই সকালবেলা মাঠে যা, ঘাস কেটে নিয়ে আয়, দোকানে যা বাজান আমার এটা আছে সেটা আছে একটু করে দেয়, ছেলেরা অনেক সময় উত্তর দেয়, পারবো না, তুমি করুকে যাও। এই কথা কর না, এটা কুত্তার চাইতেও খারাপ। খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হযরত ইসমাইল বাবাকে ডাক দিয়ে বলতেছে, আব্বা জান আপনার যা পছন্দ হয় আপনি করেন, আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। এই জন্য আমি আমার যুবক ভাই বোনদেরকে বলতেছি, ও যুবক ভাই বোনেরা, অনেক সময় শিক্ষা দিয়ে মানুষ মানুষ হয় না, লেখাপড়া করলেই ছেলে মানুষ হয় না রে বাজান। আজকে একটা ভিডিও দেখার পরে আমার কলিজা ঠান্ডা হয়ে গেল। একজন ওই আপনার সময় টিভিতে একটা প্রতিবেদন দিয়েছে, একজন ভদ্রলোক তার 100 বছর বয়সী মাকে সেবা করতেছে। ছেলের বয়স 70 বছর হয়ে গেছে, মায়ের বয়স 100 বছর হয়ে গেছে। মাকে বেশি ভালোবাসে বিদায় স্ত্রী তাকে তালাক দিয়ে চলে গেছে। লোকটা বলল, ইচ্ছে কিন্তু আমি আমার জীবনে মা ছাড়ি নাই, এই 70 বছর ধরে আমি আমার মার সেবা করে যাচ্ছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। 70 বছর ধরে ভদ্রলোক মার সেবা করে যাচ্ছে, লেখাপড়া নাই, শিক্ষা দীক্ষা নাই, কিন্তু মারে সেবা করতেছে। আমার দেশে বৃদ্ধাশ্রমে যায় দেখেন, অনেক শিক্ষিত ফ্যামিলির ছেলে মেয়েরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিছে। আজকে একটা বাস্তব শোনাই দিয়ে যাই। এই কয়েক বছর আগে হাজিরা হজ করার জন্য গেছে, এক কাফেলার মাধ্যমে মুআল্লিম হজে নিয়ে যাচ্ছিলেন। প্রায় 100খানিক হাজি তার মুআল্লিম সেই ব্যক্তির আন্ডারে ছিল। উনি বলতেছেন, আমরা সবাইকে হজে নিয়ে গেলাম। আমরা জিদ্দা বন্দর নামার পরে আমি হোটেলে তাদেরকে নিয়ে গেলাম। সবাই হজ করতে নিয়ে গেল, তাদের ভিতরে 2 ভাই একসাথে নিয়েছিলাম। সবাই ভালো, কিন্তু ওই 2 ভাই হোটেলে যাওয়ার পরে অন্ধ হয়ে গেল। 2 ভাই একসাথে অন্ধ হয়ে গেল। 2 ভাই একসাথে অন্ধ হয়ে যাওয়ার পরে ওই লোকেরা কান্নাকাটি শুরু করে দিল, ব্যাপার কি? সবাই ভালো, আমরা অন্ধ হয়ে গেলাম। সৌদি আরবের বড় বড় ডাক্তার দেখানো হলো, কিন্তু চিকিৎসায় কোনো কাজ হলো না। মাগুরার মুসলমান যুবক বন্ধু শুনিয়া যাও, এ মা বোনেরা আপনারা শুনিয়া যান। যারা শ্বশুর শাশুড়ির সাথে খারাপ আচরণ করেন তারাও শুনে যান, বুঝে যান, আজ শিখে নিয়ে যান। হায় হায়, ওই 2টা ভদ্রলোক অন্ধ হয়ে গেল। অন্ধ হয়ে যাওয়ার পরে সারা মক্কা মদিনা তারা কাটাইলো, হজ করলো, মদিনায় কাটাইলো, কিন্তু তাদের চোখ আর ভালো হলো না। মুআল্লিম হুইল চেয়ারে করে এই 2 জনকে হজ করানোর ব্যবস্থা করলেন। হজ শেষ হয়ে গেল। মক্কা মদিনা জিয়ারা করার পরে 2 জন ভাই তারা বিমানে উঠছে। বিমানে উঠার পরে তাদের চোখ আফসা আফসা খুলে গেল। বিমান চললো, 6 ঘন্টা পর বাংলাদেশে আসলো। বাংলাদেশি এয়ারপোর্টে নামার পরে তাদের চোখ একেবারে পরিপূর্ণ ভালো হয়ে গেল। হাজিরা ডাক দিয়ে বলল, ভাই রে তোমরা কি আজকে সত্য কথা বলবা? আমরা সবাই হজ করলাম, আমাদের কোনো অসুবিধা হলো না। তোমরা 2 ভাই একসাথে অন্ধ হইলা, মক্কা মদিনা দেখতে পারলা না, কিন্তু বাংলাদেশে আসার পরে তোমাদের চোখ ভালো হয়ে গেল। ওরে বন্ধু, তোমরা বলবা তোমাদের জীবনের ঘটনাটা কি? 2 ভাই কান্দার বলে, হাজিরা জীবনের একটা বড় ভুল আজ আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে। আমাদের টাকার অভাব নাই, বাড়ি গাড়ির অভাব নাই, ঘরের মধ্যে খাবারের অভাব ছিল না, কিন্তু আমরা 2 ভাই, আমাদের বাবা আমাকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। ওই বৃদ্ধাশ্রমে থাকার কারণে আজকে ক্ষুধার ঘরে গেলাম, কিন্তু আল্লাহ মক্কা মদিনা দেখাইলো না। তার মানে বোঝা গেল ওরা যতই হজ করুক আল্লাহর দরবারে হজ কবুল হয় নাই। কি কথা কর না, ঠিক কিনা? ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। নবীর উম্মত খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু, তিনি খোদার বন্ধু।
খোদা যা বলে ইব্রাহিম তাই করে। আর হাবিবুল্লাহ কি? হাবিবুল্লাহ মানে আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহর অর্থ ইমাম কাজী আয়াজ 900 বছর আগে কিতাবুশ শিফার মধ্যে লিখতেছেন হাবিবুল্লাহ হলো আমার নবী যা বলতেন আমার আল্লাহ তাই করতেন। সুবহানাল্লাহ। হয় না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ইব্রাহিমকে যা বলতেন ইব্রাহিম তাই করতেন। এজন্য ইব্রাহিম খলিলুল্লাহ আর আমাদের নবী হাবিবুল্লাহ। আমাদের নবী আল্লাহকে যা বলে আল্লাহ তাই দেয়। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, 70 গুণ মর্যাদা আমাদের বেশি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহ, সে শুধু আমার পীরের মুরিদ না, যে পীরের মুরিদ হোক, যে মুসলমানই হোক, যদি সে ঠিক মতো কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গড়িয়া আপন মুহাক্কিক পীর মুর্শিদের তালিম তরবিয়ত হালাল হারাম দেওয়া তরিকা মোতাবেক চলিয়া সে যদি আল্লাহরে খুশি করে কবরে চলে যায়, আল্লাহ বলতেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আমার ওলি যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তাদের চিন্তা নাই। সুবহানাল্লাহ। আর জোরে কর সুবহানাল্লাহ। মুনকার নেকির কবরে আসবে, ভয় আছে? আস্তে বলেন, জোরে বলেন, ভয় আছে? চিন্তা আছে? নাই। আল্লাহ আরো বলতেছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাযীনা আমানু, যারা ঈমান আনছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং মুত্তাকি হয়ে যারা কবরে গেছে, আল্লাহ বলা হয়ে যারা কবরে গেছে, লাহুমুল বুশরা, দুনিয়াতেও তাদের সুসংবাদ, লাহুমুল বুশরা ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও সুসংবাদ, কবরেতেও তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। একবার জোরে কর না মারহাবা। আমি বলছি না আল্লাহ, আমি না আল্লাহ, আল্লাহ নিজে বলছে, এটার কোনো চিন্তা নেই। কবরে মুনকার নেকির আসবে, প্রশ্ন হবে, কিন্তু এই আমাদের প্রশ্নের মতো, ভাই কেমন আছেন? ভালো আছি। খাইছেন? হ্যাঁ খাইছি। ঘুমাইছিলেন? হ্যাঁ ঘুমাইছি। শেষ। প্রশ্ন কয়টা? ভাই কেমন আছেন? ভালো আছি। খাইছেন? খাইছি। ঘুমাইছিলেন? হ্যাঁ ঘুমাইছি। মারহাবা কর। এই প্রশ্নের উত্তরটা যেমন সহজ, মুনকার নেকির এসে মান রাব্বুকা, রাব্বি আল্লাহ, ওমা দীনুকা আল ইসলাম, মা কুনতা তাকুলু ফি হাক্ক হাদার রাজুল, হাদার রাজুল নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে বলবেন না মারহাবা? মারহাবা। উত্তর কি কঠিন না সহজ? সহজ। যদি আমল করে যান তাহলে সহজ, না করলে কঠিন। ডাক্তার মহান বয়াতি বহুক্ষণ চেষ্টা করলেন, কিন্তু তিনি কোনো গান গাইতে পারলেন না। গান যখন পারলেন না, পরের দিন মন বেজার করে দরবার শরীফ আসছেন, হুজুর কেবলার সামনে বসে আছেন। হুজুর বললেন, ডাক্তার সাহেব মনটা বেজার কেন? মন বেজার নিয়ে আপনি বসে আছেন কেন? ডাক্তার বলল, হুজুর দোয়া নিয়ে গেলাম কালকে পালা গান গাওয়ার জন্য, আমি একটা গানও গাইতে পারলাম না, আমার জবান থেকে কোনো গান আসলো না। আমি বহু চেষ্টা করলাম, মানুষ আমার অপমান অপদস্থ করলো, জীবনে কোনোদিন এরকম অপমান আমি হই নাই, গতকালকে যে এরকম অপমান আমি হইলাম। আল্লাহর ওলির জবান থেকে ভাষা আসলো, বাবারে তোমার জবান থেকে চিরদিনের জন্য গান বন্ধ করে দেওয়া হয়েছে। ডাক্তার সাহেব আর জীবনে কোনোদিন আপনি গান গাইতে পারবেন না। একবার জোরে বলা যাবে কে মারহাবা? ডাক্তার
ডাক্তার বলতেছে, হুজুর আমি যদি গান গাইতে না পারি তা আমি করব কি? আমার তো পেশা গান গাওয়া। ডাক্তার সাহেবকে হুজুর কেবলা বললেন, বাবা আজকে থেকে আর গান গাবেন না, আজকে থেকে মাহফিল করবেন, ওয়াজ করবেন, জিকির করাবেন, ফাতিহা শরীফ বাতাবেন, তরিকতের তালিম তরবিয়ত বাবা এগুলি দিতে থাকবেন। ডাক্তার সাহেব বলল, হুজুর এইগুলি তো আমি আর পারি না। হুজুর বললেন, বাবা যান, আমি হুকুম দিলাম আপনি এখন থেকে এইগুলি করবেন। উনি যখন জিকির করাইতেন, হাই হাই, জিকির করানোর পরে আমাদের এলাকায় মানুষ জিকির করতে করতে বেহুশ হয়ে যাইতো। আমরা মাথায় পানি ঢেলে 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 পানি ছোটাই, মানে বেহুশ ছোটাইতাম। ছোটকালে সে কথা আমার মনে আছে। পানি নিয়ে মাথায় পানি ঢালতাম। এত পরিমাণে জিকির হইতো, জিকির করতে 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 মানুষ বেহুশ হয়ে যাইতো। হায় হায় হায়, ডাক্তার সাহেব মারা গেল। ওনার 2.5 বছর পরে কবর ভেঙে গেল। 2.5 বছর পর কবর ভাঙার পরে দেখা গেছে ডাক্তার মোহন বয়াতি যেই রকম ওই রকমই আছে, কাফনের কাপড়টা পর্যন্ত নষ্ট হয় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। যুগ শ্রেষ্ঠ মহাবলী আমার মুর্শিদ মাওলানা, যুগ শ্রেষ্ঠ মহাকামেল আমার মুর্শিদ মাওলানা, এক নজর দেখলে যারে দিলের জ্বালা থাকে না। এশকের গভীর তথ্য যদি জানিতে চাও, কামেলের পদতলে নেশার হইয়া যাও। ওরে কামেলের পদতলে নেশার হইয়া যাও। দেখ না ফরিদ করিল দান, অমূল্য চক্ষু রতন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। হাজরাতে নূহ আলাইহিস সালামের বেটা হাম ইন্তেকাল করেছে। আদম সফিউল্লাহর 3 পুরুষ পরে নূহ নবীর সন্তান হাম। হযরত আদম নবীর 60 হাত লম্বা ছিল, নূহ নবী মিনিমাম হলো 55 হাত, তার ছেলে মিনিমাম হলো 52 হাত হবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। মাত্র 3.5 হাত আমরা, তার জন্য এত বড় বিরাট অহংকার। আর 52 হাত হলে কি হইতো? হাম মিনিমাম হলো 52 হাত, নূহ আলাইহিস সালাম মিনিমাম হলো 55 হাত, আদম নবী ছিলেন 60 হাত। একসাথে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এত বড় লম্বা আদম একটা খাতার জন্য 350 বছর ধরে চোখের পানি ফালায় ফালায় চোখের গোশত গুলি পচে গিয়েছিল। আর আমরা খাইতে বেলায় আল্লাহর সাথে নাফরমানি করি, খাইলাম বিসমিল্লাহ মনে নাই। এখন আমার দেশের কিছু নাফরমান মহিলার কথা বলে দিয়ে যাই, বেডিরা রাগ হোক আর বেজার হোক, সাথে আমার কিছুই করার নাই। যখন বেটার বউ তারে গালিগালাজ করে তখন শাশুড়ি বেজার হয়ে যায়, কয় বেটার বউ ভালো না। আবার সে যখন বেটার বউ ছিল তখন শাশুড়িরে গালিগালাজ করছে, তখন শাশুড়ি কইছে বেটার বউ ভালো না। আপনি তো মরাকে আল্লাহর হুকুমে জিন্দা করে দেন। তো নূহ আলাইহিস সালামের ছেলের নাম ছিল হাম, আপনি হামকে জিন্দা করে দেন। আমরা নূহ নবীর মহাপ্লাবন সম্পর্কে জানতে চাই। হযরতে ঈসা রুহুল্লাহ একটা বিরাট বড় টিলার কাছে গেলেন। টিলার মতো তার একটা কবর ছিল, অর্থাৎ টিলাটা একটা ছোটখাটো পাহাড়ের মতো তার কবর। চিন্তা করেন মানুষটা কত বড়, কবরটা তার কত বড় হবে। আল্লাহর নবী ওইখানে যাইয়া
হযরত হামের কবরের পাশে দাঁড়াইয়া ডাক দিলেন, কুম বিজনিল্লাহে, হাম উঠে আসেন। হযরত হাম কবর থেকে জিন্দা হয়ে উঠে দাঁড়াইলেন। বিরাট বড় লম্বা, বিরাট বড় জোয়ান মধ্যে একজন আল্লাহর বান্দা। একবার চিৎকার মেরে জোরে বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হেবার বান্দা শোনো, আমি রব্বুল আলামিন তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। জিন্দা থেকে মুর্দা বের করি, মুর্দা থেকে আমি মালিক জিন্দা বের করি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। বলেন, হায়াতের মালিককে। আগামী মুহূর্তটা কি আসবে আপনি জানি, কেউ বলতে পারবো না। কিন্তু তারপরও আমরা 20 তলা বাড়ি বানানোর জন্য পরিকল্পনা করি। কি কথা কন না কেন? এটার নাম হলো আশা, এটার নাম আশা আকাঙ্ক্ষা। আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না। আশায় আশায় দিন চলে গেল, আশার পূরণ হলো না। জীবনের সব আশা পূরণ হয় না। বাজানে আশা যদি না দিত মানুষ, তাহলে মারা যাইতো। আশায় আশায় আমার আল্লাহ মানুষকে বাঁচায় রাখে। অবশ্যই জিন্দা থেকে মুর্দা যিনি করেন, মুর্দা থেকে জিন্দা যিনি করেন, তিনি আল্লাহ। 1 সেকেন্ড দুনিয়াতে বাঁচবেন কোনো গ্যারান্টি নেই। কোরআন বলে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। বান্দা কোন জায়গা, কোন হালতে, কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। হাজরাতে ঈসা রুহুল্লাহ ডাক দিছে, হাম বলো নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের কথা। হাম নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের বৃত্তান্ত বলতে লাগলেন। কত বিরাট সে মহাপ্লাবন। হযরত ঈসা নবী ডাক দিয়ে বলেন, হাম রে, তোমার চুলগুলি পাকা, দাড়িগুলি পাকা, কারণ কি? তোমার ইন্তেকালের সময় কি তোমার চুল দাড়িগুলি পেকে গিয়েছিল? হযরত হাম ডাক দিয়ে বলেন, না হে ঈসা নবী, চুল দাড়িগুলি আমার ইন্তেকালের সময় পাকে নাই। কিন্তু আপনি যখন কুম বিজনিল্লাহ বলে আমাকে ডাক দিলেন, আমি ভাবছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। ওই ভয়ে আমার কাঁচা চুলগুলি সব সাদা হয়ে পেকে গেছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। কল্পনা করতে পারবে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেল কিনা? ওগো ঈসা রুহুল্লাহ, আমি ভাবছি কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। এই ভয়ে আমার চুলগুলি পেকে গেছে। হুজুর, আমার ইন্তেকালের সময় আমার চুল পাকে নাই, কিয়ামতের হাসরের মাঠের ভয়ে আমার চুলগুলি পেকে গেছে। কোরআন বলে, তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা রাখলে কত বড় হয়? তত বড় হবে হাসরের মাত্র একটা দিন। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হযরত হাম বলে, ঈসা নবী গো, ওই ভয়ে আমার চুলগুলি আমার আজ পেকে গেছে, যে আমি হাম কি নাজাত পাবো কিনা, হাসরের মাঠে আল্লাহ আমারে মাফ করবে কিনা। নূহ নবীর বেটা, আল্লাহ নবীর বেটা, 4 জন বেটা ছিল। হাম, সাম, ইয়াফেস, কেনান।
কেন নূহ আলাইহিস সালামের বিধান মানে নাই, নূহ নবীর শরীয়ত মানে নাই। 850 বছর ধরে নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন। মাত্র 83 জন মানুষ দ্বীনের দাওয়াত কবুল করেছিল, বাকিরা কেউ দ্বীনের দাওয়াত কবুল করে নাই। আল্লাহ বললেন, নূহ তোমার জাতির মধ্যে একটা ধ্বংস আসবে, একটা মহাপ্রলয় আসবে, একটা মহাপ্লাবন আসবে। নূহ রে তুমি তৈরি হয়ে নাও। হযরত নূহ আলাইহিস সালাম একটা গাছ লাগাইলেন, একটা গাছ লাগায় বলতেছে, রে আমার কওম, তোমরা তাড়াতাড়ি করে আল্লাহর পথে আসো, তোমরা তাড়াতাড়ি করে নামাজে আসো, তোমরা এক আল্লাহ বিশ্বাসী হও। এই যে গাছ আমি লাগাইলাম, এই গাছটা বড় হবে, তক্তা বানাবো, আর আমি নৌকা বানাবো। একটা মহাপ্লাবন আসতেছে, তামাম পৃথিবী মহাপ্লাবনে ডুবাই দিবে, ধ্বংস করে দিবে। তোমরা তাড়াতাড়ি সতর্ক হয়ে যাও। নূহ নবীর কওম আর উম্মতরা হাসে আর কয়, নূহ নবী পাগল হয়ে গেছে। 100 বছর আগে গাছ লাগাইলো ও নূহ আলাইহিস সালাম, মহাপ্লাবন আসবে 100 বছর পরে। নূহ নবীর উম্মত ডাক দেখায়, নূহ পাগল হইছে। খন্দকের খাল খনন চলতেছিল, খুব মনোযোগ। খন্দকের খাল খনন চলতেছিল। 10 ফিট লম্বা একটা পাথর, 10 ফিট গভীর একটা পাথর, 10 ফিট চওড়া একটা বিরাট বড় পাথর, 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, বিরাট বড় পাথর খালের মাঝখানে পড়ছে। সাহাবীরা দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, এত বড় পাথর সরানোর মতো শক্তি আমাদের কারোই নাই, এত বড় পাথর সরাবো কোনো কৌশল আমাদের কাছে নাই। নবীজি দৌড়ে আসছে, সাহাবীরা রে একটা হাতুড়ি আনো। একটা হাতুড়ি দিয়ে আল্লাহর নবী পাথরের মধ্যে বাড়ি মারলেন। 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট গভীর এই পাথরখানা 3 ভাগে বিভক্ত হয়ে একবারে ফেটে গেল। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার।